আরেক লম্বা দাড়িওয়ালার কথা শুনুন। যে দেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি বা মূর্তি ভেঙে ফেলা হয়, সেই দেশে গাইবান্ধার পলাশবাড়িতে রাম মূর্তি এবং শিব মূর্তি ৮০ ফিট লম্বা আপনি কেউ আশা করেন? আপনার কাছে এটা আপনার ভগবান হতে পারে, কিন্তু বাঙালি মুসলমানদের কাছে এটা ইট পাথর বালির একটা কনক্রিটের স্তম্ভ ছাড়া আর কিছুই না। আপনি আপনার ধর্মীয় উপাসনা করেন, মন্দিরের ভিতরে করেন, কোনো সমস্যা নাই। এটা করে আপনারা যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছেন, এটা তার একটা প্রমাণ। কারণ আপনাদের ধর্মদেশ ভারতে সাধারণ মুসলমানদেরকে মসজিদের বাইরে জুমার দিনে 5 মিনিটের জন্য নামাজ পড়তে দিচ্ছেন না। ওইখানে মেজরিটি হিন্দু, আর এখানে আপনারা মেজরিটি মুসলমানের দেশে এটা করবেন কি করে? কারণ ওই শিক্ষাটা তো ইন্ডিয়া থেকে আসছে। বাংলাদেশে মূর্তি ভাঙার ব্যাপারটিকেও তারা ভারতে রাস্তায় নামাজ পড়তে না দেওয়ার প্রতিশোধ হিসেবে দেখাচ্ছেন, যেন ভারত আগে তাদের দেশে মুসলিমদের নামাজ পড়তে বাধা দেবার কারণেই তারাও নিজ দেশ বাংলাদেশে মূর্তি নির্মাণে বাধা দিচ্ছেন। অথচ মন্দির মূর্তি ভাঙা নবী মুহাম্মদের আদেশ ছিল। মুসলিমরা তাদের নবীর আদেশ মানতে যে কোনো মূল্যে মূর্তি মন্দির ভাঙবেই। এটি নিয়ে বিস্তারিত এই ভিডিওতে পাবেন। শুধু আলেমরাই নয়, আগাগোড়া হারামে ডুবে থাকা রাজনীতিবিদরাও তাদের ঘৃণ্য রাজনীতির স্বার্থে কখনো এই জঙ্গিবাদের পক্ষে কথা বলেন, তাদের বিরোধী দলের বিরোধিতা করতেই হবে এমন মানসিকতায়। এই রাজাকারের কিটকে দেখুন সে কি বলছে। স্বাধীনতা তো মূল কথাটা। আমি স্বাধীনভাবে গত 17 বছর খালি চিন্তা করেন তো, বাসায় একটা কোরআন শরীফ থাকবে, একটা তফসির থাকবে, সেটাকেও বলা হলো জঙ্গি বই। এই স্বাধীনতা চাইছি আমরা? কোথাও এক জায়গায় 5 জন মিলে বসে থেকে ইসলামের কথা বলতে পারবো না, এর নাম স্বাধীনতা? এর নাম স্বাধীনতা? জঙ্গি নাটক করে ছোট ছোট বাচ্চাদেরকে মেরে ফেলে দিলেন, এর নাম স্বাধীনতা? ওনারা স্বাধীনতার কথা বলছে। আওয়ামী লীগের আমলে বাসায় একটা কোরআন থাকবে, তাফসির থাকবে, সেটা হলো জঙ্গি বই। এই স্বাধীনতা চাইছি আমরা? এক জায়গায় বসে নাকি 5 জন মিলে ইসলামিক কথা বলা যাবে না, জঙ্গি নাটক করে নাকি ছোট ছোট বাচ্চাদের মেরে ফেলে দিয়েছে। ভাই, আমি নিজেই আওয়ামী লীগের আমলে ইমাম ছিলাম, জিহাদেরও বয়ান দিয়েছি, যা সত্যিকার অর্থে জঙ্গিবাদ। কিন্তু আমার কিচ্ছু হয়নি। হ্যাঁ, কোথাও কোথাও কোনো জিহাদি কথাবার্তার কারণে কিছু আলেম ধরা খেয়েছে। সেটা কি উচিত ছিল কিনা সেটা একটু পরেই জানবেন। জসিমউদ্দিন রহমানীকেও তো ধরা হয়েছিল, তাই না? মনে আছে কিনা আপনাদের? কেন ধরেছিল ওনার মুখেই শুনুন। আমি থাকলে ওদের বলগার বাবাদেরকে বাঁচানো সম্ভব ছিল না, এই জন্য আমাকে আটকাই দিল, কিন্তু তারপরও বাঁচে নাই, এরপরও মরছে সব। আমাকে জিজ্ঞেস করতো এরপরের মাসে কোনটা। ওরা আমাদের গ্রেফতার করলো কি জন্য? আমাকে গ্রেফতার করে 11টা বছর 16 দিন বন্দি করে রাখলো। কেন? কারণ ওদের ভাষায় আমি ক্যান্সার। আমি থাকলে ওদের বলগার বাবাদেরকে বাঁচানো সম্ভব ছিল না, এই জন্য আমাকে আটকাই দিল, কিন্তু তারপরও বাঁচে নাই, এরপরও মরছে সব। আমাকে জিজ্ঞেস করতো এরপরের মাসে কোনটা। মাসে একটা পড়া শুরু ছিল না, তো জেলখানা জিজ্ঞেস করে সবাই, শাইখ এর পরের মাসে কি পড়বে, এর পরের মাসে কোনটা পড়বে? আমি সবর করে জানতে পারবো সময় মতো। আমি থাকলে ওদের ব্লগার বাবাদের বাঁচানো সম্ভব ছিল না, তাই ওনাকে আটকে দিয়েছে। এবং সে এমন লোক, জেলে থেকেও এক একজন ব্লগারদের হত্যা করেছে। মানে বিশাল বড় জঙ্গি গোষ্ঠী আছে তার, জেলে বসে লিড করতো সে। এই লোক ইউনূসের আমলে ছাড়া পেয়ে যায় কিভাবে জানি না। ছাড়া পাওয়ার পর আবার কান্নাকাটি করে নিজের ওপর কি অত্যাচার হয়েছে সেই বিবরণ দিয়েছে। এসব নাকি জঙ্গি নাটক ছিল। দীর্ঘ 11 বছর পর্যন্ত আমার সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হয় নাই। দীর্ঘ 11 বছর পর্যন্ত আমাকে কোনো মোবাইলে ফোন করতে দেওয়া হয় নাই। দীর্ঘ 11 বছর পর্যন্ত আমার সাথে কাউকে কথা বলতে দেওয়া হয় নাই। দীর্ঘ 11 বছর আমার সাথে কাউকে দেখা করতে দেওয়া হয় নাই। কেন দিত? মানুষ মারার জন্য। এই ভিডিওর শিরোনাম দেওয়া হয়েছে আমাকে যেভাবে জঙ্গি মামলায় ফাঁসানো হয়েছে। একের পর এক ব্লগার, লেখক, সাহিত্যিক, বিজ্ঞানীদের মারা হয়েছে নির্মমভাবে। এই লোকের জঙ্গি বাহিনী মেরেছে, অথচ তাকে যখন জেলে নেওয়া হলো সে তখন তার উপর হওয়া নির্যাতনের কথা বলে মানুষকে বোঝাচ্ছেন আলেম ওলামাদের উপর সরকার জুলুম করেছে, তাই জিহাদি একমাত্র পন্থা নির্যাতন থেকে বাঁচতে। এই হলো অবস্থা। এরকম বহু আলেম, বহু রাজনীতিবিদ পাবেন যারা এইভাবে আকবর সম্পূর্ণ ডাইমেনশন দেখে কথা বলেন না। অবশ্য কিছু সরলমনা হুজুর আবার ইমানি শক্তিতে বলিয়ান হয়ে বলে দেন তাদের ইসলামের বিধানের কথা। এই হুজুরের বক্তব্য শুনুন। তিনি বলছেন বাংলাদেশে কোনো মূর্তি থাকতে দেওয়া হবে না। মরহুম শেখ মুজিবুর রহমানের মূর্তি তৈরি করতে দেওয়া হয় নাই, এবং কোন মূর্তি বাংলাদেশে থাকতে পারবে না। যে মূর্তি আলা জারি হোক না কেন, এবং যা মূর্তি আছে
একে একে সেই মূর্তি গুড়িয়ে ফেলে দিতে হবে। বাংলাদেশে কোনো মূর্তি থাকতে পারবে না। আরেকটি ভিডিও দেখুন। এই হুজুর বলছেন মসজিদের চাইতে উঁচুতে রাম মূর্তি উঠবে, এটা মেনে নেওয়া যাবে না। পাগলা ফজু বলছে বাংলাদেশে তারা 80-81 কেন 300 ফিট মূর্তি বানায়, আপনার তাতে কি? আমি বলি পাগলা ফজু, তুই হিন্দু হয়ে গেলে কারো করার কিছু নাই। এখানে একটা মূর্তি উঠবে মসজিদের উপরে মাথা উঁচু করে, তাতে কার বাপের কি মানে? এটা কি মসজিদ অবহেলা করে না? সর্বশক্তিমান আল্লাহ পাকের উপর আস্থা বিশ্বাস করে স্বীকার করা নয়? সংবিধান স্বীকারকারী নয়? এরপর বিশ্বকাপ নিয়ে হুজুরদের কাণ্ডগুলো তো চোখে পড়ার মতো ছিল। আচ্ছা বলুন তো, আর্জেন্টিনা বা ব্রাজিল এরা কি কখনো বাঙালিদের কোনো ক্ষতি করেছে? করেনি। ওরা কি আমাদেরকে বাধ্য করেছে ওদের খেলা দেখার জন্য? করেনি। যারা দেখছে তারা আর্জেন্টিনা ব্রাজিলকে ভালোবেসে খেলা দেখছে, এটা তাদের মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার। অথচ হুজুররা মাঠে নেমে গর্জন দিচ্ছেন এর বিরুদ্ধে, স্লোগান তুলছে নো ব্রাজিল, নো আর্জেন্টিনা, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা না হয় বুঝলাম, কিন্তু শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার, এটা কি ভাই? মানে ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখার সাথে শাহজালালের তলোয়ারের কি সম্পর্ক? এভাবে আলেমরা তাদের কৃতকর্মের কথা না বলে, কেন তাদের উপর অত্যাচার হয়েছে সেই কথা না বলে, কিভাবে তাদের উপর অত্যাচার হয়েছে সেই বিবরণ দেন। এবং তৃতীয় একটি পক্ষ ফুল ক্যানভাসে ব্যাপারটিকে পর্যবেক্ষণ না করে ভাবেন সত্যিই তো আলেমদের উপর অত্যাচার হচ্ছে, ইসলামের উপর অন্যায় করা হচ্ছে, তাই তারাও জিহাদকে ভালোবাসতে শুরু করেন, যৌক্তিক মনে করতে থাকেন। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে হিন্দু সাধকরা পর্যন্ত মোহাম্মদকে ভালোবাসি বলে যাচ্ছে। শুনুন এই হিন্দু সাধকের বক্তব্য। पैगंबर मोहम्मद को मैं भी मानता हूँ, महान पैगंबर बोल रहा हूँ। याद रखना, उन पर किताब मैंने लिख रखा है, आई लव मोहम्मद, आई लव मोहम्मद, आई लव मोहम्मद, आई लव मोहम्मद। एक बार नहीं, बार बार आई लव मोहम्मद। তো চলুন দেখি ইসলামে আক্রমণাত্মক যুদ্ধের কারণ ও প্রেক্ষাপট কি, সেটি দেখি কোরআনে তাফসির থেকে। তাফসিরে মাযহারি 5ম খণ্ড, পৃষ্ঠা 335। ইবনে মারদুবিয়া হযরত ইবনে আব্বাসের উক্তি, ইবনে আবি শাইবা ও ইবনে মুনজির মুজাহিদের অভিমত এবং ইবনে জারির হযরত সাঈদ ইবনে জুবাইরের বর্ণনা উদ্ধৃত করেছেন এভাবে: যখন বিধর্মীদের জন্য হজ নিষিদ্ধ করা হলো তখন কুরাইশরা বলল, এখন তো আমাদের ব্যবসা বাণিজ্য শেষ হয়ে গেল। দূর দেশের মানুষ বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে আসতো, লেনদেন করতো আমাদের সঙ্গে, এখন তো তারা আর আসবে না, তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য চলবে কিভাবে? এরকম কথোপকথনের প্রেক্ষিতে আল্লাহ পাক আহলে কিতাবীদের বিরুদ্ধে যুদ্ধের নির্দেশ দিলেন, বলে দিলেন যুদ্ধ করতে হবে ওই সময় পর্যন্ত যতক্ষণ না তারা মুসলমান হয়ে যাবে অথবা অবনত মস্তকে জিজিয়া কর প্রদান করতে সম্মত হবে। এ সম্পর্কিত আয়াতটি এরকম: ওয়াইন খিফতুম আইলাতান ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলি। যদি তোমরা দারিদ্র্যের আশঙ্কা করো তবে জেনে রেখো আল্লাহ ইচ্ছে করলে তার নিজ করুণায় তোমাদেরকে অভাবমুক্ত করতে পারেন। অন্য আয়াতে ইরশাদ হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফারি ওয়ালইয়াজিদু ফীকুম গিলযা। হে বিশ্বাসীগণ, তোমরা সংগ্রাম করো তাদের। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমানদের সঙ্গে যুদ্ধ করার জন্য দৃঢ় সংকল্প গ্রহণ করেন, কারণ রোমানদের আঞ্চলিক রাজ্য সিরিয়াই ছিল আরব উপদ্বীপের সর্বাপেক্ষা নিকটস্থ প্রতিবেশী হিসেবে সিরিয়াবাসীরাই ছিল ইসলাম গ্রহণের অধিক হকদার। এগুলো আমার কথা নয়, কোনো নাস্তিকের কথা নয়, কোনো ইসলাম বিদ্বেষী লেখা তাফসীর নয়। কোরআন হাদিস আমাদের কাছে যারা এনেছেন তাদেরই লেখা কথা। হজ একটা বাণিজ্যিক কেন্দ্র। মক্কা বিজয়ের পর যখন মক্কা ও কাবার মতো বিশ্ব বাণিজ্যের দখল নিলেন মুহাম্মদ, তখন নানা রকম অজুহাতে বিধর্মীদের হজ করা বন্ধ করে দিলেন। সূরা তাওবার 28 নং আয়াত নাযিলের মাধ্যমে বলা হলো, হে ঈমানদারগণ, নিশ্চয়ই মুশরিকরা নাপাক, সুতরাং তারা যেন মসজিদুল হারামের নিকটবর্তী না হয় তাদের এ বছরের পর। আর যদি তোমরা দারিদ্র্যকে ভয় করো তবে আল্লাহ চাইলে নিজ অনুগ্রহে তোমাদের অভাবমুক্ত করবেন, নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময়। মুশরিকরা অর্থাৎ মূর্তি পূজকরা নাকি নাপাক বা অপবিত্র, এই কারণে মসজিদুল হারামে তাদের প্রবেশ নিষিদ্ধ। যা হোক, মুশরিকদের হজের জন্য মসজিদে হারামের নিকট আসা যাওয়া বন্ধ হওয়ায় তো ব্যবসায় ধস পড়েছে। সব সাহাবীরা তখন দারিদ্র্যের আশঙ্কা করতে শুরু করলো।
আয়াতে আল্লাহ বললেন, আর যদি তোমরা দারিদ্র্যকে ভয় করো তবে আল্লাহ চাইলে নিজ অনুগ্রহে তোমাদেরকে অভাবমুক্ত করবেন। আল্লাহ নিজ অনুগ্রহে নবীর সাহাবীদের অভাবমুক্ত করলেন পরবর্তী আয়াত নাযিলের মাধ্যমে। সেটি হলো ইহুদি খ্রিস্টানদের সাথে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করা যতক্ষণ না তারা মুসলিম হয়ে যায় বা সহজে জিজিয়া দিতে সম্মত হয়। এক কথায়, পেটে যখন লাথি পড়েছে তখনই একদল মানুষ আরেক দলকে লুটপাট করেছে। সেই লুটপাটকে শুধু আধ্যাত্মিক এক রূপ দেওয়া হয়েছে কাল্পনিক এক আল্লাহর নাম দিয়ে। প্রিয় দর্শক, এবার সুগার কোটেড আয়াতগুলোর মানে কি সেগুলো দেখি। সাধারণত যুদ্ধ জিহাদের কথা শুনে অনেক মুসলিমরাই মুখস্থ কয়েকটা আয়াতের বুলি আওড়ে থাকেন। সূরা কাফিরুন আয়াত 6, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের জন্য তোমাদের দিন আর আমার জন্য আমার দিন। সূরা বাকারা আয়াত 256, লা ইকরাহা ফিদ্দিন, দিন গ্রহণের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। এইসব আয়াতগুলো শুনিয়ে তারা বলতে চান ইসলামে কোনো জোর জবরদস্তির স্থান নেই, যে যা ধর্ম পালন করবে এই অধিকার ইসলাম দিয়েছে। কিন্তু এতক্ষণ ধরে আমি যে আয়াত ও হাদিস দেখালাম আপনাদেরকে, সেগুলোর সাথে বাহ্যিকভাবে এই টাইপের আয়াতগুলো সাংঘর্ষিক। এসব কেন, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে সেসব প্রেক্ষাপট তাফসির থেকে দেখলে বোঝা যাবে। চলুন আমরা প্রথমে সূরা বাকারার 256 নং আয়াতের তাফসির দেখি। আহকামুল কোরআন খায়রুন প্রকাশনী 2য় খণ্ড পৃষ্ঠা 355। আল্লাহর কথা, দিনে কোনো জোর প্রয়োগ নেই, হেদায়েতের পথ গুমরাহি থেকে আলাদা স্পষ্ট প্রতিবাদ হয়ে উঠেছে। সূরা বাকারা 256। দহাক সুদ্দি সুলাইমান ইবনে মুসা বলেছেন, এই আয়াতটি মনসুখ হয়ে গেছে। এই আয়াতটি দ্বারা হে নবী তুমি কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো। সূরা তাওবা আয়াত 73। এবং এই আয়াতটি দ্বারা অতএব তোমরা মুশরিকদের হত্যা করো। সূরা আত-তাওবা আয়াত 5। আল হাসান ও কাতাদা বলেছেন, দিনে জোর প্রয়োগ নেই কথাটি বিশেষভাবে সেই আহলে কিতাব লোকদের বেলায় যারা জিজিয়া দিতে প্রস্তুত হবে। আরবের সাধারণ মুসলিমদের বেলায় এ কথা নয়, কেননা তারা বশ্যতা স্বীকার করে জিজিয়া দিতে রাজি হয়নি। তাদের নিকট থেকে হয় ইসলাম কবুল নিতে হবে, না হয় তরবারির আঘাত তাদের উপর পড়বে। আপনারা সামনের আরো কয়েকটি পৃষ্ঠা পড়ে নিতে পারেন, আরো বিস্তারিতভাবে বলা হয়েছে। এবার সূরা কাফিরুনের 6 নং আয়াতের তাফসীর দেখুন তাফসীর জালালাইন থেকে। তাফসীর জালালাইন 7ম খণ্ড পৃষ্ঠা 598। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন বলার কারণ, অর্থাৎ তোমাদের দিন তোমাদের, আমার দিন আমার। এই আয়াতটির অর্থ অবলোকন করে অনেক লোক বিভ্রান্ত হয়। তারা বলে তা দ্বারা ইসলাম অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মের স্বীকৃতি দিয়েছে। যদি তাদের ধর্ম সত্যই না হবে তবে কোরআনে কেন একথা বলা হলো যে তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার? এটা দ্বারা দুই ধর্মকেই পাশাপাশি অবস্থান করার এবং একে অপরের উপর হস্তক্ষেপ না করার স্বীকৃতি পাওয়া যায়। কিন্তু দিন শব্দ দ্বারা এখানে কি বোঝানো হয়েছে তা চিন্তা না করার ফলেই তাদের মনে এই উদ্ভব চিন্তা গজিয়েছে। এখানে দিন শব্দটি কর্মফল অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন সূরা আল ফাতিহায় আল্লাহকে মালিকি ইয়াউমিদ্দিন অর্থাৎ কর্মফল দিনের কর্তা বলা হয়েছে। সুতরাং এই অর্থ গ্রহণ করলে আয়াতের মর্ম হবে তোমাদের কর্মফল তোমরা ভোগ করবে, আমাদের কর্মফল আমরা ভোগ করব। যেহেতু এই আয়াত ইসলামের প্রথম যুগে মক্কায় অবতীর্ণ হয়, তখন জিহাদের বিধান অবতীর্ণ হয়নি। তাই কতিপয় তাফসিরকার বলেন এই আয়াতের বিধান দ্বারা কাফেরদেরকে ইসলামের প্রথম যুগে ধর্ম পালনের যেটুকু অবকাশের কথা ভাবা যায় তা জিহাদের বিধান দ্বারা রহিত করা হয়েছে। মক্কা বিজয় সহ অন্যান্য লড়াইগুলোই এর জ্বলন্ত প্রমাণ। বস্তুত দিনকে ধর্ম অর্থ গ্রহণ করলে আমরা এই কথাও বলতে পারি এটা ঠিক অনুরূপ কথার ন্যায়, যেমন আমরা ধিক্কার ও ভর্ৎসনা ভাবে বলে থাকি তোমার পথে তুমি, আমার পথে আমি। এই কথা দ্বারা আমরা যেমন তার পথের স্বীকৃতি দেই না এবং সহাবস্থানেরও অবকাশ বোঝাই না, বরং তা দ্বারা পথের ভয়াবহ পরিণতির দিকে ইঙ্গিত করা হয়। আয়াতেও অনুরূপভাবে তোমার দিন তোমার, আমার দিন আমার বলে তাদের জীবন আদর্শ ও শিরকি কর্মপন্থার ভয়াবহ পরিণতির দিকেই ইঙ্গিত করা হয়েছে। তাদের শিরকি জীবন আদর্শ ও মতবাদের স্বীকৃতি বা পাশাপাশি অবস্থানের কথা বলা হয়নি। দর্শক, আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক দুই ধরনের জিহাদের কথাই ইসলামে আছে। এটা খুব স্বাভাবিক। আপনি সব সময় কাউকে নির্যাতন করলেন, তো সেই নির্যাতিত মানুষটি একদিন হলেও আপনাকে পাল্টা আঘাত করতে চাইবে। যখনই সে পাল্টা আঘাত করলো, সেটিকে প্রথম আঘাত দেখিয়ে তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করা হলো। ইসলামের ইতিহাসবিদরা এমন করে ইসলামের ইতিহাস লিখেছেন এবং আমাদের হুজুররাও এমন করে ওয়াজ মাহফিল আলোচনা করে থাকেন। এছাড়া ইসলামের দুর্বল সময়ে আক্রমণাত্মক যুদ্ধ না করার কথা বলা হয়েছে।
সবল হওয়া মাত্রই আক্রমণাত্মক যুদ্ধের ঘোষণা এসেছে। তাই সম্পূর্ণ ক্যানভাসে দেখতে হবে ব্যাপারটিকে। সম্পূর্ণ ক্যানভাসে না দেখে কেউ কেউ কেবল দুর্বল সময়কালীন নম্র আচরণের দৃষ্টান্ত পেশ করে ইসলামকে সভ্য বানাতে চান। তাদের এই সভ্য বানানোর প্রচেষ্টা আসলে অনেক আয়াত ও হাদিসের সঙ্গে সংঘর্ষ তৈরি করে। এই সংঘর্ষ ও সমস্যার সমাধান পাওয়া যায় তাফসিরে, হাদিসে, আলেমদের ব্যাখ্যা বিশ্লেষণে। চলুন পুণ্যের সন্ধানে বই থেকে দেখি এই সমস্যার সমাধান। পুণ্যের সন্ধানে পৃষ্ঠা 84 থেকে পৃষ্ঠা 87 একটু দেখি। ইকদামি বা আক্রমণাত্মক জিহাদ কি বৈধ? সংশয় 1। ইকদামি বা আক্রমণাত্মক জিহাদ সম্পর্কে একটি আপত্তি করা হয়ে থাকে। আপত্তিটি এই যে শরীয়ত আমাদেরকে জিহাদের অনুমতি দিয়েছে, কিন্তু এই শর্তে যে কাফেররা যখন আমাদের উপর আক্রমণ করবে তখন আমরা তা প্রতিহত করব, অন্যথায় অগ্রিম আক্রমণাত্মক হামলা করার অনুমতি নেই। এক্ষেত্রে কোরআনের নিম্নবর্ণিত আয়াত সমূহ এবং এ ধরনের অন্যান্য আয়াতকে দলিল রূপে পেশ করে থাকে। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম, আর তোমরা আল্লাহর রাস্তায় ওই সকল লোকদের সাথে লড়াই করো যারা তোমাদের সাথে লড়াই করে। সূরা বাকারা 190। ফামানি আতাদা আলাইকুম ফাতাদু আলাইহি বিমিসলি মা আতাদা আলাইকুম, যে ব্যক্তি তোমাদের সাথে বাড়াবাড়ি করবে তোমরাও তার বদলা নিয়ে নিতে পারো তার বাড়াবাড়ির সমপরিমাণ। সূরা বাকারা আয়াত 194। ফাইন্নামা আলাইকাল বালাগু ওয়া আলাইনাল হিসাব, হে নবী আপনার দায়িত্ব হলো বাণী পৌঁছে দেওয়া আর তার হিসাব গ্রহণ আমার দায়িত্ব। সূরা রাদ আয়াত 40। ওয়া ইন আকিবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহ, আর যদি তোমরা চাও শাস্তি দিতে তাহলে যে পরিমাণ তোমাদেরকে কষ্ট দেওয়া হয়েছে তোমরাও কাফেরদের সে পরিমাণ শাস্তি দাও। সূরা নামল আয়াত 126। সমাধান। উত্তর বোঝার পূর্বে একটি কথা মনে রাখতে হবে যে কোরআনের অনেক আয়াত এবং আহকাম রহিত হয়ে গেছে। যেমন আগেকার যুগে রোজা রাখতে হয়েছে সারা দিন ও প্রায় সারা রাত, কিন্তু এখন রোজা হয় শুধু দিনের বেলা। শুরুতে জিহাদের ময়দানে একজন ব্যক্তি 10 জন কাফেরের মোকাবেলা করা বাধ্যতামূলক ছিল, কিন্তু বর্তমানে একজনের 2 জন কাফেরের মোকাবেলা করা জরুরি ইত্যাদি। কোরআন শরীফেও এই বিষয়টির সুস্পষ্ট বর্ণনা বিদ্যমান আছে। মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিন মিনহা আও মিসলিহা, আমি যদি কোনো আয়াতকে রহিত করি অথবা বিস্তৃত করি তার চেয়ে উত্তম অথবা তার সমতুল্য কোনো আয়াত নিয়ে আসি। সূরা বাকারা আয়াত 106। এই রহিতকরণ 4 প্রকার। এর মধ্যে এক প্রকার হলো এই যে আয়াতের তেলাওয়াত বাকি থাকবে কিন্তু হুকুম রহিত হয়ে যাবে, যাকে মানসুখুল হুকম দুনাত তেলাওয়াহ বলা হয়। এই সংক্ষিপ্ত ভূমিকার পর মূল উত্তর লক্ষ্য করুন। সুপ্রসিদ্ধ মুফাসসির, মুহাদ্দিস এবং ফকিহ মোল্লা আহমদ জিউন মিরাঠি রাহমাতুল্লাহি আলাইহি রচিত বিশ্বের সমাদৃত গ্রন্থ তাফসিরাতে আহমদিয়া ফি বায়ানি আহকামিশ শারঈয়া থেকে আমি আপনাকে ওই সমস্ত আয়াত সম্পর্কে অবগত করব যেগুলোর তেলাওয়াত বাকি আছে কিন্তু হুকুম রহিত হয়ে গেছে, মানসুকুল হুকম দুনাত তেলাওয়া। আর আমি সেগুলো বিভিন্ন কিতাব ঘাটাঘাটি করে অর্জন করেছি। যেসব আয়াতে শত্রু পক্ষকে ক্ষমা করে দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে, যেমন ফাইন্নামা আলাইকাল বালাগ, নিশ্চয়ই আপনার কাজ শুধু পৌঁছে দেওয়া, অথবা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, সূরা কাফিরুন আয়াত 6। আর যেসব আয়াতে আগে বেড়ে প্রথমে হামলা করতে নিষেধ করা হয়েছে, যেমন ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, তোমরা আগে বেড়ে আক্রমণ করে সীমালঙ্ঘন করো না, নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না। এই ধরনের আয়াতগুলো জিহাদের আয়াত দ্বারা রহিত হয়ে গেছে। জিহাদের আয়াতগুলো হচ্ছে এই: ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, তোমরা কাফেরদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে যুদ্ধ করো যেমনি ভাবে তারা তোমাদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে যুদ্ধ করে। সূরা তাওবা আয়াত 35। ফাইদান সালাখাল আশহুরুল হুরম ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, যখন হারাম মাসগুলো চলে যাবে তোমরা মুশরিকদের যেখানে পাবে হত্যা করবে। ইমাম জাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন জিহাদের আয়াত দ্বারা প্রায় 70টি আয়াত রহিত হয়ে গেছে। সূরা তাওবা 5। ইতকান গ্রন্থ প্রণেতা ফাইদান সালাখাল আশহুরুল হুরম ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম এই আয়াতের ব্যাখ্যায় লিখেন যে এই আয়াতের দ্বারা 120টি আয়াত রহিত হয়ে গেছে। তাফসিরাতে আহমদিয়া। এ ধরনের সকল আয়াতের হুকুম যেহেতু রহিত হয়ে গেছে, তাই এগুলোকে দলিল বানিয়ে ইকদামি বা আক্রমণাত্মক জিহাদের অস্বীকার করা মানে শরীয়তের একটি বিধানকে অস্বীকার করা, যা কোনোভাবেই জায়েজ নেই। দর্শক, পুণ্যের সন্ধানে বই থেকে দেখলেন আপনারা, নিশ্চয়ই সমাধান হয়েছে। এবার শায়েখ আব্দুল্লাহ আল মুরির সংকলিত বিখ্যাত গ্রন্থ আল ইতকান ফি তাওহীদির রহমান থেকে দেখব আক্রমণাত্মক যুদ্ধ সংবলিত বিধিবিধান।
আল ইতকান ফি তাওহীদুর রহমান পৃষ্ঠা 14। কাউকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা, এই বিষয়টি উপরোক্ত আলোচনার সাথে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়। সমস্ত ওলামায়ে কেরাম একমত হয়েছেন যে সকল কাফিরের সাথে আমাদের কোনো চুক্তি নেই বা তারা জিজিয়া প্রদানকারী জিম্মি কাফেরও নয়, তাদের হত্যার ভয় দেখিয়ে বা অন্য কোনোভাবে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হলে এটা গ্রহণযোগ্য হবে। অর্থাৎ এই প্রকারে ইসলামের অনুপ্রবেশের পর পুনরায় বের হয়ে যেতে চাইলে তাকে মুরতাদ সাব্যস্ত করা হবে এবং হত্যা করা হবে। এই বিষয়ে দলিল হলো রাসূলুল্লাহর কথা, যা আমরা পূর্বে উল্লেখ করেছি, যেখানে বলা হয়েছে উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফামান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আসামা মিন্নি মা লাহু ওয়া নাফসাহু। আমাকে আদেশ করা হয়েছে মানুষের সাথে যুদ্ধ করার জন্য যতক্ষণ না তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। যখন তারা এটা বলবে তাদের রক্ত ও সম্পদ সংরক্ষিত বলে গণ্য হবে। বুখারী ও মুসলিম। সহিহ মুসলিমের একটি লম্বা হাদিসে এসেছে রাসূলুল্লাহ কোনো অভিযান প্রেরণ করলে তার আমিরকে উপদেশ দিয়ে বলতেন ফাদউহুম ইলা সালাসি খাসওয়ালিন ফাআইয়াতুহুন্না মা আজাবুকা ফাকবাল মিনহুম। তাদের তিনটি বিষয়ের দিকে ডাকো, তার মধ্যে যেটি তারা গ্রহণ করুক তুমিও সেটি গ্রহণ করো। এই তিনটি বিষয় হলো ক ইসলাম গ্রহণ, খ জিজিয়া কর আদায় করা, খ যুদ্ধ করা। সুতরাং যুদ্ধের মাধ্যমে যাদের ইসলাম কবুলে বাধ্য করা হয় তারা মুসলিম বলেই গণ্য হবে। ওসামা বিন যায়েদের ঘটনাতেও একই বিষয় প্রমাণিত হয়। তিনি যাকে হত্যা করতে উদ্যত হয়েছিলেন সেই কাফির হঠাৎ কালিমা পাঠ করে বসে। ওসামা মনে করেছিলেন তরবারির ভয়ে মুসলিম হওয়ার কারণে এই ব্যক্তির ইসলাম গ্রহণযোগ্য নয়, কিন্তু রাসূলুল্লাহ এই কারণে তাকে কঠোর তিরস্কার করেন। এর স্পষ্ট অর্থ হলো যাকে হত্যা করা ও আক্রমণ করা বৈধ, তাকে যদি হত্যার ভয় দেখানো হয় এবং সে ভীত হয়ে ইসলামে প্রবেশ করে তবে তার এই ইসলাম গ্রহণযোগ্য হবে। পরবর্তীতে সে ইসলাম পরিত্যাগ করলে তাকে মুরতাদ হিসেবে গণ্য করা হবে। কানসুদ দাকাইকের ব্যাখ্যায় বলা হয়েছে ওয়ালাউ উকরিহাল হারবিয়্যু আলাল ইসলামি ফাআসলামা সাহহা ইসলামুহু বিল ইজমা। যদি চুক্তিবিহীন কাফিরকে ইসলাম গ্রহণে বাধ্য করা হয় তবে তা গ্রহণযোগ্য হওয়ার ব্যাপারে ইজমা সম্পাদিত হয়েছে। এবার 13 নম্বর টিকাটি পড়ুন। ইবনুল আরাবী বলেন ইন্নাল মুসলিমা ইযা লাকিয়াল কাফিরা লা আহদা লাহু জাযা লাহু কতলুহু। একজন মুসলিম যখন এমন কোনো কাফিরের সাক্ষাৎ পায় যার সাথে কোনো চুক্তি নেই তবে তার জন্য তাকে হত্যা করা বৈধ। আহকামুল কোরআন। মোল্লা আলী কারি আল হানাফি ইমাম আল খাত্তাবী থেকে বর্ণনা করেন আন্নাল আসলা ফি দিমাইল কুফারি আল ইবাহা। কাফিরদের রক্তের ব্যাপারে মূলনীতি হলো তা বৈধ। মিরকাতুল মাফাতিহ। অর্থাৎ চুক্তি বা অন্য কোনো কারণে একজন কাফিরের রক্ত নিষিদ্ধ হয়, চুক্তি না থাকলে তা বৈধ। অপরদিকে মুসলিমের রক্তের ব্যাপারে মূলনীতি হলো তা নিষিদ্ধ। কোনো কারণে যেমন বিবাহিত অবস্থায় জিনা ইত্যাদি তা বৈধ হয়। চুক্তি 3 প্রকার হতে পারে: ক জিজিয়ার চুক্তি, খ যুদ্ধবিরতি বা সন্ধি চুক্তি, গ ইসলামী রাষ্ট্রে অল্প সময়ের জন্য আশ্রয় গ্রহণের চুক্তি। এই সকল চুক্তির কোনোটি যে কাফিরের সঙ্গে মুসলিমদের নেই তাকে আক্রমণ করা এবং মুসলিম হতে বাধ্য করা বৈধ। এরা বাধ্য হয়ে ইসলাম গ্রহণের পর দুনিয়ার বিচারে মুসলিম হিসেবেই গণ্য হবে, আর তাদের অন্তরের বিষয় আল্লাহর নিকট। দর্শক, আরো বিস্তারিত জানতে সামনের কয়েক পৃষ্ঠা ধারাবাহিকভাবে পড়ে নিতে পারেন। আমি 25, 26, 27 পৃষ্ঠা যাচ্ছি, যেখানে সুগার কোটেড আয়াতের ব্যাখ্যা করা হয়েছে। কাফিরদের মুসলিম হতে বাধ্য করা যায় কি? বর্তমানে অনেক ইসলামী চিন্তাবিদ খুব বড় গলায় প্রচার করেন কাউকে জোর করে ইসলাম গ্রহণে বাধ্য করা হয় না। কিন্তু উপরের আলোচনা যারা মনোযোগ নিবদ্ধ করেছেন তারা দেখেছেন ইসলাম গ্রহণের যে 3টি পথপন্থার বর্ণনা দেওয়া হয়েছে তার শেষের 2টিতে ব্যক্তির ইচ্ছার কোনরূপ গুরুত্ব নেই। কেননা কেউ স্বেচ্ছায় মুসলিম পিতামাতার ঘরে জন্মলাভ করে না, অথচ পিতামাতা মুসলিম হলেই সবেমাত্র ভূমিষ্ঠ বাচ্চাকেও মুসলিম হিসেবে গণ্য করা হচ্ছে এবং বালেগ হওয়ার পরও এই বিধান সে মেনে নিতে বাধ্য থাকছে। এটা পরিবর্তনের কোনো সুযোগ তাকে দেওয়া হবে না, সেটা করতে চাইলে তাকে নিহত হতে হবে। একইভাবে শিশু অবস্থায় যুদ্ধে বন্দী হওয়ার মাধ্যমে মুসলিম হিসেবে গণ্য হওয়ার ব্যাপারে উক্ত শিশুর ইচ্ছা বা অনিচ্ছার কোনো গুরুত্ব নেই। ইসলাম গ্রহণের প্রথম পদ্ধতিটি যদিও মূলত ব্যক্তির ইচ্ছার উপর নির্ভরশীল, কিন্তু চুক্তিবিহীন কাফিরকে আক্রমণ করে মুসলিম হতে বাধ্য করা হলে যদি সে ইসলাম গ্রহণ করে তবে এটা গ্রহণযোগ্য হওয়ার ব্যাপারে সকল উলামায়ে কেরাম একমত। এই বিষয়ে বিস্তারিত দলিল প্রমাণও রয়েছে যা আমরা পূর্বে উল্লেখ করেছি। এটাও এ বিষয়ে স্পষ্ট প্রমাণ বহন করে। অর্থাৎ ইসলাম গ্রহণ যেভাবে স্বেচ্ছায় হয় একইভাবে বাধ্যবাধকতার মাধ্যমেও হয়।
যারা এটা অস্বীকার করে তারা দলিল প্রমাণ সম্পর্কে সম্পূর্ণ অনভিজ্ঞ এবং কাফির মুশরিকদের কর্তৃক প্রচারিত ভ্রান্ত মতাদর্শে প্রভাবিত ও প্রতারিত একদল নির্বোধ গবেষক। এরা কোরআনের কিছু আয়াতকে প্রসঙ্গ ছাড়া উপস্থাপন করে মানুষকে বোকা বানিয়ে থাকে। যেমন আল্লাহর বাণী লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কোনো জবরদস্তি নেই, বাকারা 256, বা লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তো তাদের উপর প্রভাব বিস্তারকারী নহেন, গশিয়া আয়াত 22, বা আল্লাহর বাণী আফা আনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন, আপনি কি মানুষকে মুমিন হতে বাধ্য করবেন, সূরা ইউনূস আয়াত 99। এই সমস্ত আয়াত থেকে তারা প্রমাণ করার চেষ্টা করেন ইসলাম গ্রহণে কাউকে বাধ্য করা হবে না, অথচ অন্যান্য আয়াত ও হাদিসে কাফেরদের নিকট হতে অপমানিত অবস্থায় জিজিয়া গ্রহণ করতে আদেশ দেওয়া হয়েছে। তাওবা 29। যে ইসলাম ত্যাগ করে তাকে হত্যা করতে বলা হয়েছে। ইসলামী রাষ্ট্রে কাফেরদের ধর্ম প্রকাশ্যে পালন করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এভাবে কুফরির কারণে তাদের উপর বিভিন্ন প্রকার বাধা নিষেধ আরোপ করা হয়েছে। এমনকি রাসূলুল্লাহ বলেছেন, আমাকে আদেশ করা হয়েছে মানুষের সাথে যুদ্ধ করার জন্য যতক্ষণ না তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এই সকল আয়াত ও হাদিসের মধ্যে সমন্বয় সাধনের উদ্দেশ্যে আমাদের লক্ষ্য রাখতে হবে সাহাবায়ে কিরাম ও তৎপরবর্তী বরেণ্য উলামায়ে দ্বীনের মতামত ও তাদের অনুসৃত পন্থার দিকে। উপরে আমরা যা কিছু বর্ণনা করেছি সেগুলোতে উলামায়ে দ্বীন ঐক্যমত পোষণ করেছেন, আর এগুলোর সপক্ষে সুস্পষ্ট দলিল প্রমাণ রয়েছে। সুতরাং কোন একটি আয়াত বা হাদিসকে প্রসঙ্গ ছাড়া উপস্থাপন করে সকল দলিল প্রমাণ ও উলামায়ে কেরামের ঐক্যমতকে দূরে নিক্ষেপ করা যাবে না, বরং প্রতিটি আয়াতকে তার সঠিক স্থানে প্রয়োগ করতে হবে। দ্বীনের মধ্যে জবরদস্তি নেই আয়াতটি যেসব কাফেরদের নিকট হতে জিজিয়া গ্রহণ করা হবে এবং তারা জিজিয়া দিতে সম্মত হবে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু যারা জিজিয়া দিতে নারাজ হয় বা জিজিয়ার শর্তসমূহ যেমন নিজের ধর্মকে প্রকাশ্যে পালন ও প্রচার না করা, নতুন কোনো উপাসনালয় নির্মাণ না করা ইত্যাদি মেনে নিতে অস্বীকার করে, তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। একইভাবে যে শিশু মুসলিম ঘরে জন্ম নেওয়া বা মুসলিমদের হাতে বন্দী হওয়ার কারণে মুসলিম হিসেবে গণ্য হয় কিন্তু পরবর্তীতে প্রাপ্তবয়সে উপনীত হয়ে সে কুফরিতে ফিরে যেতে চায়, জবরদস্তি না করা সংক্রান্ত আয়াতটি তার ক্ষেত্রেও প্রযোজ্য নয়, কারণ তাকে এই কাজে বাধা দেওয়া হবে, প্রয়োজনে তাকে হত্যা করা হবে। যেহেতু রাসূলুল্লাহ বলেছেন মান বাদদালা দীনাহু ফাকতুলু, যে তার দিন পরিবর্তন করে তাকে হত্যা করো, সহিহ বুখারী। এই সকল স্থানে বাধ্যবাধকতা নিষিদ্ধ হওয়ার আয়াত প্রযোজ্য হবে না, বরং এখানে বাধ্য করার বিধানই প্রযোজ্য হবে। দর্শক, দীর্ঘ ভিডিও জুড়ে আপনারা দেখলেন কোরআন, সহিহ হাদিস, তাফসির, সিরাত, ফিকহ শাস্ত্র, প্রবীণ আলেম, ইমাম, ফকিহদের লেখনির সব জায়গায় আক্রমণাত্মক জিহাদের কথা বলা আছে। ইসলামের এটাই বিশ্বাস ও বিধান যে এই পৃথিবী আল্লাহ ও তার নবীর, এখানে থাকার বৈধ অধিকার কেবল মুসলিমদের আছে। কেউ ইসলাম গ্রহণ না করলে সে এই পৃথিবীতে থাকার বৈধতা হারিয়ে ফেলে। হয়তো সে মুসলিমদের বশ্যতা স্বীকার করে লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ হয়ে জিজিয়া দিয়ে থাকবে, নয়তো তাদের রক্তের মালিক হবে মুসলমানরা, তাদের সম্পদের মালিক হবে মুসলমানরা, তাদের মা বোনদের, তাদের শিশু সন্তানের মালিক হবে মুসলমানরা। এটা সত্য, ইসলাম যখন দুর্বল ও শক্তিহীন ছিল তখন সহিষ্ণুতা ও সহাবস্থানের কথাও বলেছিল, প্রেম, ভালোবাসা, সম্প্রীতি ও সহমর্মিতার কথাও বলেছিল। এটাও সত্য, সেই নম্র ভদ্র কথাগুলোও ইসলামে এখনো আছে। কিন্তু যেই ইসলাম শক্তিশালী হলো তখনই ব্যাপকভাবে আক্রমণ শুরু করলো। ইসলাম না মানলেই দাসত্ব ও হত্যাযজ্ঞ শুরু করলো। ইসলাম এভাবেই প্রসারিত হয়েছে, এভাবেই আমাদের নিকট এসেছে। হ্যাঁ, কালের বিবর্তনে ইসলামের নানা রকমের অপব্যাখ্যায়, মনগড়া ব্যাখ্যা বিশ্লেষণে বেশ কয়েকটি নতুন ভার্সন জন্ম নিয়েছে ইসলামের। সেই ভার্সনে ইসলামকে সুন্দর ও সভ্যভাবে উপস্থাপন করা হয়, কিন্তু যে পন্থায় করা হয় সেটি ভুল ও জালিয়াতি ছাড়া কিছু নয়। ইসলামের প্রথম দিককার দুর্বল সময়ের বলা সুন্দর ও নম্র কথাগুলো দিয়ে তারা সবল ও শক্তিশালী ইসলামের বর্বর নৃশংস বিধানগুলোকে অস্বীকার করতে চায়। তাদের ইসলামের এই নতুন ভাষণে 1400 বছরের সকল কিতাবাদি, আলেম, ওলামা, ফকিহ, ইমাম, দার্শনিকদের ব্যাখ্যা, বক্তব্য, মন্তব্য, এমনকি খোদ নবী ও সাহাবীদের কথা ও কর্ম যেন ভুল ও বর্বর হয়ে দেখা দেয়। আসলেই কি তারা এমন, নাকি সভ্যতার মুখোশ পরে মূল ইসলামেরই প্রচারণা? কেউ একজন বলেছিল একজন জঙ্গি মুসলিম কাফের, নাস্তিক, মোরতাদকে মেরে ফেলবে, আর একজন লিবারেল মুসলিম চাইবে কোনো জঙ্গি মুসলিম যেন কাফেরকে মেরে ফেলে। পার্থক্যটা এখানেই।
এটা সত্য, যখন জঙ্গি মুসলিমের কাণ্ডে এই সভ্য ধর্মনিরপেক্ষ উন্নত বিশ্ব তাকে জঙ্গি ঘোষণা করে, ইসলামকে জঙ্গিবাদ বলবে, তখন তথাকথিত এই লিবারেলরা ইসলামের দুর্বল সময়কার হাজারো নম্র বিধান দেখিয়ে ইসলামকে সভ্য বানিয়ে ওই মুসলিমকে জঙ্গি প্রমাণ করবার চেষ্টা করবে। তারা বলবে ইসলাম সুন্দর সভ্য, কিন্তু কিছু মুসলিম জঙ্গি হয়, তার দায়ভার ইসলাম নেবে না, ইসলামের না। 1450 বছর আগে কেউ একজন আল্লাহ নামক একটা ক্যারেক্টারের নামে নিজের সাম্রাজ্য কায়েম করেছিল, আর এখন কেউ কেউ সেই প্রতিষ্ঠিত ধর্ম সাম্রাজ্যের সাফাই গেয়ে আপন স্বার্থের কেরিয়ার করে নিচ্ছে। এরা সবচেয়ে বড় ভয়ানক। আপনাকে ইসলাম বুঝতে হবে কোরআন, হাদিস, তাফসির থেকে। দর্শক, দীর্ঘ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং দেখলেই চলবে না, এই ভিডিওটির খুব প্রচার করতে হবে। প্রত্যেকটা মুসলিম হোক, অমুসলিম হোক, প্রত্যেকটা ধর্মের লোকদের এই ভিডিওটি দেখা উচিত। আপনি যে ভাষারই হন না কেন, সাবটাইটেল দিয়ে হোক কিংবা যে কোনোভাবেই হোক, অনুবাদ করে হোক, এই ভিডিওটি দেখুন। সর্বোচ্চ প্রচার চাই এই ভিডিওটির। ইসলাম কি, ইসলাম কেমন, ইসলাম কিভাবে আমাদের পর্যন্ত এসেছে, এই ভিডিওটি সেই কথাই বলে। ইসলামকে বুঝতে হলে এই ভিডিওটি আপনার জন্য খুব খুব জরুরি। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।